তমলুক শহর মহিলা ফুটবল কংগ্রেসের নেতৃত্বে এবং তাদের আহ্বানে এই শহরের সভানেত্রী বৈশাখী তথা কাউন্সিলর আজকে সভানেত্রী তার আহ্বানে আপনারা সবাই এখানে সমবেত করেছেন। আমি প্রথমে সর্বভারতীয় ফুটবল কংগ্রেসের পক্ষ থেকে এবং সর্বভারতীয় মহিলা ফুটবল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত শাখা সংগঠনের পক্ষ থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম, প্রীতি, শুভেচ্ছা সারা বাংলা জুড়ে আজকের এই কর্মসূচি পালনের জন্য আসলে একটু বাধা নেই, তাই আপনারা অনেকক্ষণ থেকে এসছে। একটা সুন্দর নামকরণ করা হয়েছে আমাদের বাংলায় সভানেত্রী মহিলা সভানেত্রী চন্দ্রগ্রামী সর্বভারতীয় সভানেত্রীর নির্দেশ করেন এবং তার নাম অনুযায়ী তিনি রাজ্যের নামকরণ করে দিয়েছেন অঞ্চলে আসুন সেই প্রোগ্রাম দেওয়া হয়েছে। এটা ১,০০০ নেতৃত্ব সভায় উপস্থিত হয়েছে। রাজ্যের নেত্রী এসেছিলেন, তিনি দীর্ঘক্ষণ বক্তৃতা করেছেন। নতুন করে শিবানী আছে, সাংগঠনিক মহিলা সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির সভানেত্রীও আছে, অসিতবাবু ছিলেন, সাংগঠনিক সভাপতি চেয়ারম্যান আছেন, চিত্তবাবু সাংগঠনিক জেলা, আমাদের এই তমলুক শহরের চেয়ারম্যান তথা জেলা কমিটির নেতা ডক্টর বীরেন্দ্রনারায়ণ রায়, লীলা মাহবুব আছেন ভাইস চেয়ারপারসন এবং অন্যান্য প্রত্যেকটি কাউন্সিলর অবহেলা এসছে কর্মকর্তা জেলা পরিষদ থেকে। আমার এই সমস্ত কাউন্সিলররা ওখানে এসছেন, নেতা আছেন, আমাদের জেলা সাধারণ সম্পাদক দিব্যেন্দু আছেন, এই শহরে যিনি সহসভাপতি মূল সংগঠনের বাচ্চু বিশ্বনাথ হাজরা, আইনপিসি সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতি, আমাদের চন্দ্রমণি আছে, মানা উপস্থিত হয়েছে, কাউন্সিলর আছে গৌতম, ওদিকে শিকারী প্রাক্তন কাউন্সিলর বিদ্যা আছে, উনি চেয়ারম্যানের দুদিন জুড়ে আছেন, অজ্ঞার কথা বলছে, আমি এদিকে মানবারা আছে, মানবারা বিমল আমার কিন্তু ব্যক্তি আছে, লিনার কথা বলছে একটু বলছি আছে, গ্রামীণ উন্নয়নের সভাপতি কাউন্সিলর সোমা আছে, ও চঞ্চল কংগ্রেসের সভাপতি এবং কাউন্সিলর, গ্রামীণ কাউন্সিলর, আইনপিসি সভাপতি, পঞ্চায়েত সহ অনেক যোজনা আছে, অনেকেই উপস্থিত হয়েছে। আজকে প্রথমে আমার বক্তব্যে সবাইকে বলব, আজকে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই, সেই সার্বভৌমত্ব রক্ষা করার লড়াইয়ে আজকে ভারতবর্ষের বীর সৈনিকেরা স্থল, জল এবং আকাশ তিন বাহিনী আজকে তারা একত্রিত হয়েছে এই সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে। আজকেই ১৩ জন সাধারণ নাগরিকরা যারা যুদ্ধের সঙ্গে যুক্ত নন এবং সাধারণ নাগরিক, সেই একটি সন্ত্রাসবাদী দেশ যারা সন্ত্রাসবাদীদের আবির্ভাব, সেই পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদী জঙ্গিরা যারা কয়েকদিন আগে আমাদের ২৬ জন যারা পর্যটক তাদেরকে গুলি করে ছাত্রা হত্যা করে দিয়েছিল, সেই প্রতিবাদ অর্থাৎ প্রত্যাঘাত গতকাল করা হয়েছে। সেই প্রত্যাঘাতের বিনিময়ে আজকে সিভিলিয়ানদের উপর আক্রমণ করেছে সেই বর্বর নির্লজ্জ পাকিস্তান। আজকে তাদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। আজকে আমাদের এক সেনা তিনি নিহত হয়েছেন। আজকে আগেও আমাদের যে সেনারা নিহত হয়েছে তাদের আত্মা সাধারণ মানুষ
তার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। আজকে গর্বের বিষয় এই যে অঞ্চলে আচরণ, মহিলাদের সম্মান, এই মহিলাদের সম্মান আজকে রক্ষা করেছেন দুই উইং কমান্ডার। আপনারা দেখতে পাচ্ছেন, টেলিভিশনে দেখছেন, একজন অম্বিকা সিং, আরেকজন হচ্ছেন সুফিয়া কুরেশি। সুফিয়া আছে আমাদের কাউন্সিলর। একজন মুসলিম মহিলা, মুসলিম বোন, দুজন তার উইং কমান্ডার। যাদের উইং কমান্ডার তারা যারা বোমারু প্লেন যারা চালান এবং সেই প্লেনে বসে যারা বোমা ফেলেন, আবার সেই প্লেনে বসে যারা পুরো সংগ্রামের চিত্রটা তোলেন, তাদের মধ্যে এই মহিলারা আছে। তাহলে আমাদের মহিলাদের অগ্রগতি কিন্তু সব জায়গায়। আর সেই ভূমিকার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে আজকে মহিলাদের সম্মান দেওয়ার জন্য আপনাদের যে সমস্ত পরিচয়, তার মধ্যে সবচেয়ে সম্মানের জায়গাটা হচ্ছে আচরণটা। আপনারা জানেন সারা কাপড়ের যা থাকে, কিন্তু আচরণের কারিকার্য তার থেকে আলাদা হয়। আর সেটাই সম্মানের বলে সেইখানে নামকরণ করে আপনারা এগিয়ে যাবেন। আপনারা মুখ্য ভূমিকা পালন করবেন। বলছেন শুধু দেশ রক্ষা নয়, বাংলা গড়ার জন্য তিনি মুখ্য ভূমিকা পালন করছেন। তিনি আর কেউ নন, তিনি একজন মহিলা। সেই মহিলা মুখ্যমন্ত্রী আমার বাংলায় প্রথম। এর আগেও অনেক মুখ্যমন্ত্রী হয়েছে। বিধানচন্দ্র রায় থেকে আরম্ভ করে প্রফুল্ল ঘোষ, অজয় মুখোপাধ্যায়, জ্যোতি বাসু থেকে শুরু করে আপনার প্রফুল্ল সেন তিনি হয়েছেন। তারপর বুদ্ধবাবু হয়েছে। দীর্ঘদিন ইতিহাস যদি আপনারা দেখেন, সেই ইতিহাসে এত উন্নয়ন কোন মুখ্যমন্ত্রী করেছেন সেটা আপনারা কোনো সেই প্রকাশ করলেও আপনারা দেখবেন সেটা আপনাদের কাছে পর্যাপ্ত নয় বা যথেষ্ট নয়। যখন ভারতবর্ষ স্বাধীন হল, তখন সারা ভারতবর্ষে আমরা ৩৩ কোটি মানুষ ছিলাম। বাংলায় তখন হয়তো ৫ কোটি মানুষ ছিল। আজকে বাংলায় 11.5 কোটি মানুষ। এই 11.5 কোটি মানুষ একজন মাত্র মহিলা, যিনি ৯৭টি প্রকল্পের মধ্য দিয়ে শুধু মহিলা নয় এবং তিনি নারীর অগ্রগতি, নারীর উন্নয়ন আর নারী পুরুষ সবার কাছে সম্পদ হচ্ছে তার সন্তান অর্থাৎ শিশু। আজকে তাদের চেতনা বলব, তাদের সচেতনতা, তাদের অধিকার, নারীর কি অধিকার, নারীর কি চেতনা বলব, তাদেরকে কিভাবে সচেতন করতে হবে এবং শিশুকে কিভাবে করতে হবে, সেইটা নিয়ে বক্তব্য রেখেছিলেন। শুধু অন্য কোনো জায়গা নয়, সবচেয়ে প্রাচীনতম ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি। অক্সফোর্ড ইউনিভার্সিটি সম্মান দিয়েছে মহিলাকে। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিচ্ছেন মহিলাদের। তিনি শুধু মহিলাদের সম্মান দিচ্ছেন মানে কখনো বলেননি যে পুরুষ মানুষেরা পিছিয়ে থাকবেন। কারণ আমরা জানি অর্ধেক নারী আর অর্ধেক মত, এই নিয়ে তৈরি। অঙ্গাঙ্গিভাবে আমরা একে অপরের সাহায্যে, একে অপরের পরিপূরক হয়ে কাজ করব। কিন্তু নারীদের ভূমিকাটা এত কম নয়। স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে সবাই করেছে। নারীদের অগ্রগতি, নারীদের শিক্ষা, নারীদের অর্থনৈতিক ব্যবস্থা, নারীদের স্বনির্ভরতা সবটাকে যদি বাড়িয়ে না করা যায়, তাহলে কিন্তু সমাজের কল্যাণ হবে না, সুস্থ সমাজ তৈরি হবে না। এর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি প্রকল্পের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নারীদের অগ্রগতির কথা ভেবেছেন, যেটা আগের যুব মানবরা বলেছিলেন। বিদ্যাসাগর যদি তিনি সেখানে বাল্য বিবাহ বন্ধ করতে পারেন, বিধবা বিবাহ চালু করতে পারেন, সেটা কন্যাশ্রীর মধ্য দিয়ে আজকে পূর্ব মেদিনীপুরে আমরা গর্ব অনুভব করি। পূর্ব মেদিনীপুরে যত ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে তার থেকে ছাত্রীর সংখ্যা বেশি। কেন বেশি? আজকে শুধু কন্যাশ্রী হয়েছে। সে কারণে বলবো যে আজকে আপনাদের যে সম্মান দেওয়া হচ্ছে, এই সম্মানটুকু রক্ষা করুন। আপনার
চারিত্রিক বৈশিষ্ট্য, কাজের পদ্ধতি সবটাই আজকে সারা বিশ্ব স্বীকার করে নিয়েছে। আজ তাই বলবো, এমন একটা সন্ধিক্ষণ নিয়ে এসেছি, আমি কোন সরকারের সমালোচনায় যাব না। এই সন্ধিক্ষণ ভারতবর্ষের সার্বভৌম করুণার সন্ধিক্ষণ। কারণ যে বড় পাকিস্তান আজকে আক্রমণ শুরু করেছে, গতকাল তারা যে আক্রমণটা করেছে মমতা পাকিস্তানের উপরে, সেটা অধিকৃত কাশ্মীরের 5টা এবং পাকিস্তান অধিকৃত জায়গায় 4টে 5টা 9টা জঙ্গি ঘাঁটি উঠিয়ে দিয়েছে। যে জঙ্গিরা বর্বরোচিতভাবে আমাদের 26 জনকে মেরেছিল। শুধু আজকের ঘটনা নয়, 1994 সাল থেকে শুরু করেছে। যেদিন বম্বে তাজমহল আক্রান্ত হয়, কাসম ধরা পড়েছিলেন, কাসম বলেছিলেন কোথায় কোথায় ট্রেনিং হয়। সেই জায়গাগুলো ভারতবর্ষ অনেক সহ্য করার পরে নির্দিষ্ট লোককে গতকাল রক্ষা করেছিলেন। একটাও সাধারণ নাগরিক বা পাকিস্তানের কোন সম্পদ তারা নষ্ট করেন। নির্লজ্জভাবে গতকাল তারা 15টি শহরকে টার্গেট করেছিল এবং সেই 15টি শহরে মিসাইল তারা পাঠিয়েছিল। কিন্তু ভারতবর্ষের সেনা বিভাগ থেকে সেই মিসাইলগুলিকে নষ্ট করে দিয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তার পরিবর্তে আজকে রাওয়ালপিন্ডি এবং লাহোর এই দুটো জায়গায় তাদের যে এয়ারক্রাফট পরিষেবা সমস্ত দিকগুলোকে ধ্বংস করে দিয়েছে আমাদের লোক। এটা আমাদের অহংকার। তাই সম্মিলিতভাবে আমরা সবার কাছে অনুরোধ করব, সম্প্রীতি বজায় রাখুন। ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা আপনাদের গতকাল দিয়েছেন। সেই তার উপর নির্ভর করে, কারণ উনি একজন মা। মহিলাদের 3টে রূপ হয়, এক মা, আর এক জায়া, আর এক কন্যা। মা হচ্ছে আপনার গর্ভধারিণী মা, তিনি আছেন যেমন দেশ ও মাতৃকাও আছে। আর জায়াকে আপনারা সবাই জানেন স্ত্রী রূপে ধরা নেন, আর কন্যা রূপে ধরা নেন সেই মহিলারা। তাই আপনাদের ভূমিকা আমরা সম্মান দিয়ে বলবো, সর্বাগ্রে হোক, বাংলা কথা কাজে লাগুক। এই আবেদন জানিয়ে, এই নিবেদন রেখে শিবানী এবং বৈশাখীকে বলবো, আপনারা আপনাদের সংগঠনে নিয়ে যান। চন্দ্রিমানির সঙ্গে আছেন, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, আমাদের সাংসদ এবং জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল